সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক আল কোরআন ভিত্তিক দেখার জন্য। টপিকটা হলো 23 নম্বর সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতের মধ্যে একটি ওয়ার্ড আছে। ওয়ার্ডটা হলো বারজাখুন। এই শব্দটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? আমাদের সমাজে অনেকে বলতেছে এটা একটা পর্দা, কেউ বলে এটা অন্তরায়, কেউ বিভিন্ন ধরনের এই ধরনের ওয়ার্ড আসলে উচ্চারণ করে। দেখুন, কোরআনের অনেক সময় দেখা গেছে কি, আমরা একটা কথা বলি, তোমাকে আমি 200 টাকা দেব, তবে আমার কাজটা করে দিতে হবে। মূলত কিন্তু টাকাটা পরে পাবে বা পরে আমি দেব, কিন্তু কথার বলা কিন্তু বলছে 200 টাকা আমি তোমাকে দেবো, কিন্তু আবার কাজটা করে দিতে হবে। এই ধরনের একটা ওয়ার্ড আমাদের সমাজে ব্যবহার হয়। এইখানে একটা সময় আছে, এই যে ইলাটা হলো পর্যন্ত। এটা আমরা গ্রামারের ভাষায় গায়া মগায়া বলি। এটা হলো দিগে। আর ইয়াউমি সেই দিন। এই যে ইয়াউম এক বচন, এটা দিন বোঝায়। আর ইডার বহু বচন হচ্ছে আয়াম। যেমন আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতিন আইয়ামিন সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ। এই ইয়াউমি এটা হইল একটা দিন। তো এখানে বারজাখুন, এখানে তারা কি কিন্তু করছে অন্তরায়। আসলে যেমন একটা কোরআনে ওয়ার্ড আসছে যে 2 নদীর পানি একটার সাথে আরেকটা মিশে না, ওইখানে কিন্তু বারজাখ শব্দটা আসছে। আমি আপনাকে বলি, এই শব্দটা বুঝতে হলে আমাদের কী করতে হবে? প্রথমত একটা আয়াত দেখতে হবে। আয়াতটা হলো কি 8 নম্বর সূরার, দেখুন 8 নম্বর সূরার যে আনফাল 50 নম্বর আয়াতটা আছে, এখানে কি আসছে দেখুন। এখানে আসছে ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু। ওয়াও এবং লাউ, যদি তারা, এই শব্দ হলো দেহা। ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু। ইজ যখন, এটা টাইম অফ অ্যাডভার্ব, জরফে জামান। ইয়াতাওয়াফা, এই যে তাওয়াফা, মৃত্যু বরণ করা, মৃত্যু দেওয়া বা প্রাণ কেড়ে নেওয়া, প্রাণ হরণ করা, যাই বোঝেন। আল্লাযী, যাদের, তোমরা কি দেখো না যাদের প্রাণ হরণ করা হয় কাফারু, অবিশ্বাসী অবস্থায়। মানে যারা অবিশ্বাসী অবস্থায় জীবনযাপন করতেছে ইন দ্য মেনটেম, এমন সময় তাদের কি করা হয়? প্রাণ কেড়ে নেওয়া হয়। কাফারুল মালাইকাতু, মালাইকা, এই মালাক, এই মালাইকারা যাদের প্রাণ হরণ করে, কি করে? ইয়াদিরিবুনা, তারা আঘাত করে। ইয়াদিরিবুনা, তারা আঘাত করে। উজুহাহুম ওয়া আদবারাহুম। উজুহা, এই যে উজুহা, হুম, হাহুম, এটা হলো বহুবচন। মুখমণ্ডলগুলোতে, ওয়া আদবারাহুম, এবং তাদের পিঠের উপরে। ওয়াজুকু আযাব আল হারিক, অজুকু, এবং বলে আযাবা হারিক,
স্বাদ গ্রহণ করো কিসের? হারিক, দহনের। এখন আসুন এখানে যে কথাটা আসছে, যখন কোনো কাফিরের মৃত্যু ফেরেশতারা সংগঠিত করে তখন তাদের কি করে? এই যে ইয়াদরিবুনা, তাদেরকে আঘাত করে, উজুহাহুম, তাদের মুখমণ্ডলে, ও আদবারাহুম, তাদের পিঠগুলোতে, অজুকু ও আযাবাল হারিক, এবং বলে যে তোমরা জাহান্নামের দহন যন্ত্রণা বহন করতে হবে। এখন আমাদের সমাজে একটা কথা আছে, অনেক গল্প আছে, আমরা অনেক শুনছি। সালামুন আলা মুহাম্মদ, মেরাজে গেলেন, মিরাজে গিয়ে সেরা জান্নাত জাহান্নাম দেখলেন, ওইখানে দেখলেন নাকি মহিলারা বেশি। তো আবার উনি জাহান্নাম দেখতে গেলেন, গিয়া দেখলেন জাহান্নামের এক অংশের আগুন আরেক অংশের আগুনকে দাপায়া বেড়াইতেছে। তখন নাকি আয়েশা বললেন, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, জাহান্নামে কেউ যাবে এমন কোনো লোক আছে জাহান্নামের একদিকের আগুন আরেক দিকের আগুনকে দাফাইয়া বেড়াইতেছে? এই ধরনের উদ্ভব কিচ্ছা কাহিনী গল্প আছে। এইখানে আমরা যে পুরা আয়াতটা থেকে বুঝতে পারলাম, যখন একজন কাফেরের মৃত্যুবরণ করে তখন তাকে কি করা হয়? এই যে আযাবাল হারিক, তাকে আযাবে হারিক, দহন যন্ত্রণার একটা জায়গার মধ্যে তাকে কী করা হয়? রেখে দেওয়া হয়। দহন যন্ত্রণা মানে জাহান্নামের যে একটা যন্ত্রণা আছে। আচ্ছা, এখন আসুন 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতে যদি আমরা দেখি, 16 32, এই 32 কি বলছে? এই 32-এ আসছে আল্লাহ জিনা, যাদের তাতাওয়াফা হুমুল মালাইকাতু, মৃত্যু ঘটায়, তয়্যিবিনা, এই যে তয়্যিবিনা, পবিত্র থাকা অবস্থায়, ইয়াকুলুনা, তারা বলে সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি ও নিরাপত্তা বর্ষিত হোক। খুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। তো এই যে জান্নাতের শব্দ কিন্তু তারা জান্নাতই করছে অনেক জায়গার মধ্যে। জান্নাত তো বাগান। তো আল্লাহ কি বললেন? যাও তোমরা আমার ওই পবিত্র বন্দার কাছে যাও, তাকে মৃত্যু দাও এবং কি করো? জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এইখানে দেখুন এই মোল্লার আজব গোষ্ঠী কী করছে জানেন? মানুষ মরলে 3 প্রশ্ন করবে, মার রাব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা। আরে মিথ্যা কথার তো একটা থাকে, মানে শ্রেণী থাকে, এটা কোনো শ্রেণী নাই। ওদের যেমন কোনো শ্রেণী, এই প্রচলিত মোল্লাদের যেমন কোনো শ্রেণী নাই, এই মিথ্যা কথার কোনো শ্রেণী নাই। ওরা বললে রয়েছে মার রাব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা। একজন মানুষ আল কোরআন ভিত্তিক জীবনযাপন করবে, আল্লাহ যেটা বলছেন 15 নম্বর সূরা লাস্টের আয়াতের মধ্যে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান, মানে মৃত্যুর নিশ্চিত জ্ঞান আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি কী করো? ইবাদত করতে থাকো, আল্লাহর আইন এবং বিধান মানতে থাকো। যখন তোমার মৃত্যু আসবে তোমাকে তয়্যিব হিসাবে, পবিত্র হিসাবে কী করা হবে? গ্রহণ করা হবে। তো তয়্যিব হিসাবে, পবিত্র হিসাবে তোমাকে কী করা? গ্রহণ করা হবে। এই বন্দাদের জন্য কি করছেন? সালামুন, এই যে সালামুন আলাইকুম, আমি বলছে আসসালামু আলাইকুম। আবার লজ্জা নাই, এবং লজ্জা বলতে পুরোটাই খায় ফেলছে, বলে কি আসসালামু আলাইকুম বললে কি হবে? আরে বেটা, তুই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবি? এনে আলিফ লাম দিয়ে সিলা তুই ব্যবহার করতে পারবি আসসালামু আলাইকুম। যাই হোক, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, তোমরা যে পবিত্র জীবনযাপন করতে আসতেছিলে তার বিনিময়ে তোমরা কি করো? জান্নাতে প্রবেশ করো। এইখানে আর একটা কাহিনী কিচ্ছা শুরু করছি কি, যে মানুষ মরলে দোয়াইতে হবে, জানাজা দিতে হবে, তারপরে তার লেগে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ কি বলছেন? এই তোমরা কবরের চারিপাশে দাঁড়ায় সেরা কি করো? তার লেগে দোয়া করো। আল্লাহ বলতেছে একজন মানুষ যদি পবিত্র, মানে আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে, সে পবিত্র থাকে, তার মৃত্যু ঘটানোর সাথে সাথে তাকে কি করা হয়? জান্নাতে দেওয়া হয়। আর একজন মানুষ
যখন সে কী করে কুফরি কাফের অবস্থায় জীবনযাপন করে, তার মৃত্যুর পর সাথে সাথে তাকে কী করা হয়, জাহান্নামে পৌঁছে দেওয়া হয়। এখন আমি একটা কথা বলি, যেই লোকটাকে মৃত্যু দেওয়ার সাথে সাথে জাহান্নামে পৌঁছে দেওয়া হয়েছে, আবার যেই লোকটাকে মৃত্যু দেওয়ার সাথে সাথে তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হয়েছে, এই লোকটার জন্য যদি কেউ দোয়া করে যে আল্লাহ তুমি তারে জান্নাত দাও, তাহলে আল্লাহ কি তার কাছ থেকে ঘুষ নেবেন? বাবা তুমি এত টাকার মালিক, তুমি যখন আমার ঘুষ দিতে চাচ্ছ, ঠিক আছে, সে তো সারা জীবন আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে নাই, কুফরি করছে, মানুষের হক মারছে, বদনাইশি করছে, ফায়দামি করছে, চুরিদারি করছে, বাটপারি করছে, জানা করছে, ব্যভিচার করছে, অন্যায় করছে। তুমি এখন বিদেশ থাকো, বিদেশ আইসে, বিদেশ থেকে আইসা আমার লাগে একটা মসজিদ বানাই দিছো, তোমার বাপরে যাও যাও ব্যস্ত দিয়ে দিলাম। মানে আল্লাহর এক ঘুষের বাণিজ্যের মধ্যে দিয়ে ফেলাইছে, এটা শেখ হাসিনার হালেদা পাইছে। যাই হোক, তো এইখানে কি হবে, এইখানে একটা যেটা হবে, এটা হবে একটা জায়গার মধ্যে তাদেরকে কি করা হবে, স্প্রে করা হবে, রেখে দেওয়া হবে। কিভাবে রেখে দেওয়া হবে এই জিনিসটা আমাদের জানতে হবে। এই যে দেখুন 36 নম্বর সূরার সবার দিকে আমাদের বারজাখুল এই শব্দটা বুঝতে হলে এই জিনিসগুলো বুঝতে হবে। 36 নম্বর সূরার যে আয়াতটা আসছে দেখুন, ইয়াসিনের 53 নম্বর আয়াতটা দেখি আমরা। এইখানে কি আসছে, 52 থেকে 80, এখানে কি আসছে, এখানে আসছে অনুফিহা ফিসসুরি, যখন তাদেরকে কি করাতে হবে, নতুন আকৃতি দেওয়া হবে। অনুফিহা ফিসসুর, এই কথাটা কোথায় থেকে আসছে দেখুন, নুফিহা ফিসসুর, নতুন আকৃতি দেওয়া। এরা এনে বলছে সিঙ্গাপুর দেওয়া। আর মানে কোন আয়াতের আপনি ইয়া করবেন, মানে সমাধান করবেন? তো আল্লাহ বলছে এই যে একজন কাফেরকে মৃত্যু দেওয়ার পর তাকে কি করা হবে, একটা জায়গার মধ্যে কি করা হবে, অন্তরায় স্টে করে রেখে দেওয়া হবে। আবার একটা পবিত্র ব্যক্তিকে মৃত্যু দেওয়ার পরে তাকে জান্নাতের বাগানে কি করা হবে, স্টে করা হবে, রেখে দেওয়া হবে। তারা ওইখানে কি করবে, এখানে আসছে, এই যে এখানে কথাটা লিখছে, দে ট্রাম্পেট উইল বি ব্লো অ্যান্ড সেকেন্ড টাইম দে বিহোল্ড দে উইল রাশ ফ্রম দ্য গ্রেভস টু দেয়ার লর্ড। এখানে যেটা বলছে দেখুন কথাটা, অনুফিহা ফিসসুরি ফাইজা হুম, যখন তাদেরকে মিনাল আচ্ছা, তাহলে মিনাল আজদাসি, মিনাল আজদাসি, এই যে কবর সমূহ, রাব্বিহিম ইয়ান রাব্বিহিম, তাদের রবের, ইয়ানসিলুনা, ছুটে আসবে। এই যে কবর শব্দটা আসছে এখানে, কবর শব্দটা অর্থ হলো কি, সমাধির স্থল। এই সমাধির স্থলে তাদেরকে কী করা হবে, স্টে করে রাখা হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, সমাজ যুগের উদাহরণ। এই যে এখন শীতকাল, আমি কি করছি, আমার ফ্যানটাকে বন্ধ করে রেখে দিয়েছি। ফ্যান কিন্তু আগের জায়গাতেই রয়ে গেছে, ফ্যানটা কি আগের জায়গাতেই রয়ে গেছে, কিন্তু ফ্যানটা বন্ধ, কারণ এখন শীতকাল, আমি তাকে রেখে দিয়েছি। আবার যখন গরমকাল আসবে আমি কি করব, ফ্যানটাকে চালু করব। তো আল্লাহ যারা কুফরি অবস্থায় মৃত্যু দেন তাদেরকে কি করা হয়, জাহান্নামের একটা জায়গা, যে জায়গাটাকে আমরা কি বলি, বারজা, যে জায়গাটাকে আমরা বলি এই কবর, সমাধির স্থল, এই সমাধির স্থলে আমরা কি করি, অপেক্ষা করি। অপেক্ষা করি মানে কি, আমাদের বিচার একদিন হবে, হাসর একদিন হবে, আমাদেরকে নতুন আকৃতিতে রবের সামনে দাঁড় করানো হবে। এখন আমরা কিভাবে আসি, আমরা আমাদের কর্মের কারণে জান্নাতে আসি, কর্মের কারণে আমরা জাহান্নামে আসি। আল্লাহ যেদিন কি করবেন, এই যে এই 3 নম্বর সূরার যে 9 নম্বর আয়াতটা আসছে, 3-এর যে 9 নম্বর যে আয়াতটা আসছে, এনে কি করছে, আয়াতটা এখানে দেখুন,
এইখানে আসছে এই যে রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা নিশ্চয়, জামিউন নাস মানুষদেরকে কি করবে, জামায়াত করবে, লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি নেই, এটা নাফি মুদারে, রাইবা ফিহি তার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, কোনো কিছু নেই, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। তাহলে আল্লাহ যে আমাদেরকে কি করবেন, একদিন জামায়াত করবেন, এতে কোনো সন্দেহ নেই এবং আল্লাহর ওয়াদার কোনো ব্যতিক্রম ঘটে না। তাহলে আল্লাহ কি করবেন, শুধু আমাদেরকে না। আপনি যদি এই যে 7 নম্বর সূরার 6 নম্বর আয়াত দেখেন, এনে কি করছে দেখুন, 7 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এইখানে আসছে এই যে ফালা নাসআলান নাল্লাযিনা, ফালা নাসআলান নাল্লাযিনা, অতএব জিজ্ঞাসা করবই আমরা। অতএব আল্লাহ বলছে আমরা আমি অবশ্যই জিজ্ঞাসা করব, উরসিলা পাঠানো হয়েছিল, ইলাইহিম যাদের প্রতি কি করা হয়েছিল, পাঠানো হয়েছিল, নাজিল করা হয়েছিল, ওয়ালা নাসআলান্নাল মুরসালিন আমি যাদের কাছে রাসূল প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞাসা করব এবং রাসূলদেরকে কি করব, জিজ্ঞাসা করব। তো এই কাজটা আল্লাহ কি করবেন, সমাধা করবেন। আল্লাহ এই কাজটা সমাধা করবেন এবং আমাদেরকে এবং আমাদের কাছে যে সমস্ত নবী রাসূল পাঠাইছেন তাদেরকে জিজ্ঞেস করবেন। কিন্তু জগতের গুন্ডা পান্ডা আলেম যা করছে, যে রাসূলের মাকামে মাহমুদ নামে একটা জায়গা থাকবে, ওইখানে অফিস থাকবে, ওইখান থেকে রাসূল পরিচালনা করবে, উনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আরে উম্মত তো আল্লাহর, উম্মত হইল আল্লাহর সৃষ্টি। তাহলে মুহাম্মদ কি সৃষ্টি করছেন মানুষরে, মাআযাল্লাহ। তাহলে উনি ওইখান থেকে কী করবেন, পরিচালনা করবেন। যাই হোক, ওই দিয়ে গেলে তো আমরা মানে টপিকের কোনো ইন্তেবা, আমি জিনিসটি শুধু খালি বোঝার জন্য বলছি যে বারজাক কী জিনিস। তাহলে আল্লাহ যে কি করবেন, হাসর ঘটাবেন, মানে হাসর সব একত্রিত করবেন। এখন আমার একটা প্রশ্ন করছিল যে ভাই আল্লাহ আযাবটা কিভাবে দিবেন মানুষকে। আমি কেন শুনেন, সৃষ্টির শুরুতে যে ব্যক্তিটা মারা গেছে তাকে তো আল্লাহ আযাব দিতেছেন। আমি বলি হ্যাঁ আযাব দিতেছেন। তাহলে সৃষ্টির শেষ দিন যে ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরেই তো আল্লাহ বিচার কাজ সংগঠিত করবেন। তার জন্য তো আবার এতদিন আল্লাহ অপেক্ষা করবেন। তাহলে যে ব্যক্তিরা সৃষ্টির শুরুতে মারা গেছে, তাহলে লক্ষ লক্ষ বছর কি করতেন, কোটি কোটি বছর চলে গেছে, সে আযাবে জ্বলতেছে। আর একটা ব্যক্তি আজকে কিয়ামত হবে, আজকে তাকে মৃত্যু দেওয়া হয়েছে, আজকে তার কি মানে বিচার কাজ হয়েছে, তো সে তো আর আযাব গ্রহণ করলো না। ভাই আমি আপনাদেরকে আবারও এই জিনিসটা একটা ওয়ার্ড বোঝার জন্য আমি এত পরিশ্রম করতেছি, এতগুলি আয়াত বলতেছি। এইখানে আল্লাহ যেটা বলছেন এই 8 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে, একটা ব্যক্তিকে মৃত্যু দেওয়া হবে। মৃত্যু দেওয়ার পরে, মৃত্যু মানে কি, আল্লাহ যেটা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি নাফস, প্রত্যেকটা নাফসই মৃত্যু স্বাদ গ্রহণ করবে। কোনো জিনিসকে মৃত্যু দেওয়া হয় না, মৃত্যুর যে একটা স্বাদ, মৃত্যুর যে কি একটা মধুর স্বাদ আছে, এই স্বাদটা যখন পাবেন তখন কি বলবে জানেন, ওই নাম্বার আয়াতের 99 নম্বর আয়াতের মধ্যে আসছে। তখন তারা বলবে 100 নম্বর আয়াতের মধ্যে আসছে। তখন তারা বলবে হে আল্লাহ আমাদেরকে আবার একটু ফিরাই দেন, আমরা ভালো কাজ তো করি নাই, ভালো কাজ করবো। আল্লাহ বলবে এটা কথার কথা। মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর যে কি পরিমাণ, ওই যে বললাম না আয়াত, যে তাদের কি করা হবে, তাদের মুখমণ্ডলে এবং পাছাতে মারতে মারতে কি করা হবে তাদের। আবার আছে না ওই যে কন্যা জিয়াতি গারকা, আবার কিছু ফেরেশতা আছে ডুব দিয়া টানে। তারা কি করবে, আপনার ভিতর থেকে আপনার মৃত্যুটারে, আপনার নাফসটারে কি করবে, মানে আমরা যেভাবে বলি খালে বিলেতে যে আমরা ডুব দিয়া মাছ মারি হাতে হাতে সেটা, ওইভাবে হাতে হাতে কি করবে, ছিঁড়া বিরা টাইম নিয়ে, তখন বুঝবেন যে মৃত্যু কি জিনিস। তো প্রত্যেকটা নাফসই মৃত্যু স্বাদ কি করবে, গ্রহণ করবে। তো এই মৃত্যু স্বাদটা আল্লাহ গ্রহণ করাবেন। এখন হবে কি এখানে, যেমন আমরা বলি যেটা আমাদের এই যে বডিটা আছে, আমাদের বডিটা যেটা কাল্ব, যেটা আমরা বলি, এই যে 13 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে যে আসছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলব,
কলব, অন্তর, মাইন্ড, যাই বলেন কাল। তো এখন আল্লাহ কি করবেন? আল্লাহ যেটা বলছে যে আমি রুহের দ্বারা তোমাকে পরিচালনা করি। রুহটা কি? অমায়ান্তিক আনির রুহ কুনি রুমিন আমরিনা। আল্লাহ যখন আমার শরীর থেকে আল্লাহর অর্ডারটা নিয়ে নেবেন, তো আল্লাহ যখন আল্লাহর অর্ডার নিয়ে নেবেন, তখন আমার এই বডি কী হয়ে যাবে? নিতর হয়ে যাবে। এই বডিকে কী করা হবে? কবর মানে সমাধি করা হবে, আড়াল করে দেওয়া হবে। সওয়াত যেটা আসছে, আড়াল করে দেওয়া হবে। আবার তো এক গুন্ডা পান্ডা আলেমরা বলতেছে কবরের মধ্যে আযাব আছে, এ আছে, সে আছে। কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে কবরের মধ্যে আযাব? আল্লাহ একটা মানুষকে মৃত্যুর পরে যারা জাহান্নামে দিয়ে দিবেন, আল্লাহ একটা মৃত্যুর পরে মানুষকে জান্নাতে দিয়ে দিবেন। এই জান্নাত আর এই জাহান্নাম, এটা হলো অন্তরা একটা বারজাক, ওয়েটিং প্লেস, মানে অপেক্ষা জায়গা। কি অপেক্ষা করবে? আমি ওই আয়াতটার মধ্যে আসতেছি, একটু আপনারা পরে শুনুন। তাহলে এটা অপেক্ষার একটা জায়গা। আমি যদি এই জায়গাটা এনে ক্লিয়ার করি, তাহলে আল্লাহ এখানে যেটা বলছেন, ফালা নাস আলান্নাল্লাযিনা ওয়ালা নাস উরসিলা ওয়ালা নাস আলান্নাল মুরসিলিন, যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল এবং যাদেরকে পাঠানো হয়েছিল রাসূল করে, আমি উভয়কে জিজ্ঞাসা করবো, রাসূলকে জিজ্ঞাসা করবো না? অবশ্যই জিজ্ঞাসা, তাদের দায়িত্ব তো আরও বেশি। আচ্ছা, যাই হোক। তো এখন এই কাজটি আল্লাহ কি করবেন? সমাধা করবেন। কখন? এই জিনিসটা আমার বোঝার জন্য আরেকটা আয়াত পড়ে আমরা ওইখানে চলে যাব। এই যে 40 নম্বর সূরার যে আয়াতটা আসছে, এই যে 40 নম্বর সূরার আয়াতটা দেখুন, এনে দেখাচ্ছে আপনাদেরকে। আয়াতটা আমার 46 এখানে আসছে। এই যে আন্নারু ইউরাদুনা, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আসিলা, গুদুওয়া ওয়া আসিলা। এনে কি বলছে? আন্নার, আগুন, ইউরাদুনা, তাদের পেশ করা হয়, তাদের সামনে কি করা হয়? পেশ করা হয়, বা তাদেরকে দেখানো হয়, তাদেরকে ইয়া করা হয়, অ্যালার্ট করা হয়। আলাইহা, তাদের উপর, গুদুওয়া ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের আগুন কি করা হয়? দেখানো হয়। তাহলে জাহান্নামের আগুনে কি করা হয় না? এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না। জাহান্নামের আগুনে এখন পর্যন্ত তাদেরকে কি করা হয় না? দেওয়া হয় না। তাহলে কাকে? আসিয়া ওয়াউমা, এই যে যেই দিন, এই যে ইয়াও, এই যে ওয়াও এবং ইয়া, ওয়াও মিম, ওয়াউমা দিন, এটা ইয়াম, ইয়াম শব্দ অর্থ দিন, আর ইয়ামের বহু বলছে আয়াম। তাহলে ওয়াউমা তাকুমুস সাআতু, যেই দিন কি করা হবে? ঘটানো হবে সাআত, কিয়ামত। আদখিলু, আদখিলু, তাদেরকে প্রবেশ করানো হবে, তখন প্রবেশ করা হবে। আলা, এই যে আলা সম্প্রদায়কে, ফিরআউনা, এই যে ফিরাউন সম্প্রদায়, ফিরআউনা, আসাদ্দাল আযাবা, আসাদ্দাল আযাব, কঠিন আযাবে তাদের কি করা হবে? প্রবেশ করানো হবে। তাদেরকে এখন যে জায়গাটার মধ্যে রাখা হয়েছে, এই জায়গাটা হলো ওয়েটিং প্লেস এবং টাইম প্লেস। এখানে তারা টাইম ওয়েস্ট, এখানে কি করতেছেন? তারা আছেন এখন ঘুমন্ত অবস্থায়। এখানে যেটা আছে, আমি আবার ওই আয়াতে যেতেছি। দেখুন, কোরআন যদি আপনি কোরআন যদি মুখস্থ না করেন, তাহলে ভক্তি বুদ্ধিতে আইসা বা কোরআন বুঝতে আইসা আপনার এই কোরআনের জায়গার মধ্যে কী করবেন? বাংলা একটা কথা বলে যে গায়ের বাছুর নিয়ে সেটা ঘোড়ার বাছুরের মধ্যে ঘোড়া নিয়ে লাগাই দেওয়া, এটাই হবে। নাহলে এইখানে দেখুন 36 কী বলছেন দেখাচ্ছি। এই যে 36 নম্বর সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতের মধ্যে কী বলছে দেখেন। 52তে এই যে আছে, কালু, তারা বলবে, এই যে ইয়া ওয়াইলানা, হায় হায় আমার দুর্ভোগ, হায় রে আমার দুর্ভোগ রে। মান বাআসানা, মান কে বাআসানা, আমাদেরকে উঠালো। আরে কেটারে আমাদেরকে উঠালো? এই যে এখন এই জিনিসটা মানে খুব ডিপলি আন্ডারস্ট্যান্ডিং, খুব গভীরভাবে বুঝতে হবে। কি হয়েছে? ওই যে 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে আপনাকে কী করছে? মৃত্যু দেওয়া হয়েছে। তারপরে কি করা হয়েছে? আপনাকে আপনার যে প্লেস, যে স্থান, ওয়েটিং প্লেস বা ওয়েটিং স্থান, মানে যেখানেই হোক, বা টাইম প্লেস, যেটা আপনি টাইম ওয়েস্ট, যেখানে আপনি টাইম ওয়েস্ট করতেছেন, টাইম পাস করতেছেন, আপনি কোরআনে আছেন, আপনার আমলের কারণে আপনি কি আসছেন? হ্যাঁ, একটা দহন যন্ত্রণা একটা জায়গার মধ্যে আছেন। এখানে আপনি আছেন কিভাবে? আছেন আপনি ঘুমন্ত আছেন। আপনি আছেন কিভাবে? ঘুমন্ত। মিম
মারকাদিনা, মিম মিন অর্থ হতে, মারকাদিনা আমাদের ঘুমের মানে আমাদের ঘুম থেকে এখন জান্নাত, মানে ওই যে 16-32 যেটা আসছে, মানে যেই ব্যক্তি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করলো তাকে বাগানে নামক একটা স্থানে কি করা হলো, ওয়েটিং অবস্থায় রেখে দেওয়া হলো। আবার কী অবস্থায়? ওয়েটিং অবস্থায় আছে। কিভাবে আছে? ঘুমন্ত অবস্থায় আছে। আবার যেই ব্যক্তি কুফরি করলো এবং যাকে মুখমণ্ডলে এবং পৃষ্ঠদেশে আঘাত করে মৃত্যু দিয়ে তাকে কী করা হলো, দহন যন্ত্রণা জায়গায় কী করা রেখে দেওয়া হলো। এরা এখন এইখানে ঘুমন্ত অবস্থায় আছে। কারো চিরস্থায়ী আযাব এবং চিরস্থায়ী জান্নাত জাহান্নাম কি হয় নির্ধারণ করা হয় নাই। নির্ধারণ করা হবে কবে? ওই যে 7 নম্বর সূরা আর 3 নম্বর সূরা, 7 নম্বর সূরা যে 6 নম্বর আয়াত আছে, জিজ্ঞাসা করার পরে প্রত্যেকে যার যার চিরস্থায়ী জায়গাতে কী করা দেওয়া হবে। তো এটার জন্য তারা আছে এখন কোথায়? ওয়েটিং প্লেস, মানে অপেক্ষাকৃত টাইম ওয়েস্ট প্লেসের মধ্যে আছে। এই জায়গাটাই হলো বারজাখুন। এই জায়গাটাইকে বলে বারজাখুন। এইখানে তারা টাইম ওয়েস্ট করতেছে। কিভাবে? ঘুমন্ত অবস্থায়। এখন তাদেরকে জন্য আল্লাহ যে বলছে অনুপি হাফিজ সুর, যেই যে আমি হাসর ঘটামো তাদেরকে আমি কি করব, আমার সম্মুখে দাঁড় করানোর জন্য নতুন আকৃতিতে দাঁড় করাবো। এটা 75 নম্বর সূরার 4-5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে বানানা, যে আমি ওই দিন কীভাবে তাদেরকে দাঁড় করাবো, তাদের যে আঙ্গুলের যে ছাপ আছে, রেহাগুলি আছে, এই রেহাগুলি পর্যন্ত আমি কি করব, মিলাবো। মিলিয়ে তাদেরকে আমি কি করব, দাঁড় করাবো। এবং তাদের প্রত্যেকের আমি কি বলবো, অআজাদুমা আমিলু হাদারা, এই যে তোমার আমল, তুমি এই আমল করে কি করছিলে, আসছিলে, আজকে তোমার আমল আমি তোমার কাছে হাজির করলাম। তুমি আমাকে পড়ো, কি বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। এই তোমার আমল পড়ো, কইরা আমাকে বুঝাও আমি কোন কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে এই সমস্ত কথা বলছি, আমাকে বুঝাও। যদি তুমি না বোঝাইতে পারো তাহলে তুমি যে স্থানে ছিলা, এটা তোমার ছিল কি, এটা হয়েছিল ওয়েটিং প্লেস, এটা ছিল বারজাখ। এখানে তুমি কি করছো, ওয়েট করছো তোমার চিরস্থায়ী জায়গাতে যাওয়ার জন্য। চিরস্থায়ী জায়গা কোনটা? যেহেতু তোমার বনে নাই আমার সাথে, সুতরাং তোমার চিরস্থায়ী জায়গা হলো জাহান্নাম। আবার এক বন্দাকে ডাকবেন, ডাকে সেটা বলবেন যে তুমি আসো, তুমি পবিত্র অবস্থায় আমার কাছে আসো, এই যে তোমার আমল, এই তুমি আমল, তুমি এখন সাক্ষী হও। তুমি কি হবে, আমার জন্য সাক্ষী হবে, আমি এই কোরআন পাঠিয়েছি, এই কোরআন মতে তুমি কি করছো, আমল করেছো, সুতরাং তুমি চিরস্থায়ীভাবে কি করো, জান্নাতে প্রবেশ করো। তাহলে এখন আমরা আছি কোন জায়গার মধ্যে? ওয়েটিং প্লেস। এখানে আমরা চিরস্থায়ী জান্নাতে এবং চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার জন্য আমরা কি করতেছি, টাইম ওয়েস্ট করতেছি। এই টাইম ওয়েস্ট করা ওয়েটিং প্লেস যেখানে এখন আসি মৃত্যুর পরে, এই জায়গাটাকে বলা হয় বারজাখুন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এইখানে দেখুন আল্লাহ এটা বলছে মিম্মার কাদিনা হাজা, এটাই মা যা বা যার ওয়াদা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন। রহমান দয়াময় রহমান তো এই দিনের প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন। ওয়াসাদাকাল মুরসালিন, এবং রাসূলরা তো বলছিলেন যে দেখো, যদি তোমরা আল্লাহকে না মানো, আল্লাহর বিধান না মানো, তাহলে একদিন কিন্তু আল্লাহ তোমাদেরকে কী করবেন, দাঁড় করাবেনই, আল্লাহর সামনে দাঁড় করাবেন এবং তোমাদের হিসাব নিকাশ তোমাদেরকে বুঝিয়ে দিবেন। তোমাদের উপরে আল্লাহ কী করবেন না, জুলুম করবেন না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা না বুঝি, একটা আয়াত পড়লাম, পড়ার পরে নিজের খাওয়া প্রবৃত্তি জ্ঞান দ্বারা বোঝা শুরু করলাম, শয়তান করবে যে পাইছি বড় শয়তান। এখন তো আমাদের কাছে এই যে এখানে আল্লাহ কথাটা বলছে, দেখুন কোরআনের এই 22 নম্বর সূরার যে আয়াতটা আসছে, 22-52 যে আয়াতটা আসছে, এখানে বলছে, এখানে কি বলছে 22-52, এই যে 22-52 বলছে, এখানে কি বলছেন, ওমা ওয়াও এবং মা, এখানে এটা নাফে মুদারে নেগেটিভ ইন্টারগেটিভ আসছে। আর সালনা আমি পাঠিয়েছিলাম, মিন থেকে, কাবলিকা তোমার পূর্বে, মিন মির রাসূলি রাসূলকে, ওয়ালা নাবিয়িন ইল্লা, ওয়ালা নাবিয়িন ওয়া এবং না নাবিয়িন নবীকে, ইল্লা ইজা তামান্না। এই তামান্না শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা করা। কোনো কিছু আকাঙ্ক্ষা করা মানে কি, যে আমি এখন কোরআনের পণ্ডিত হয়ে গেছি, আমি এখন কি করব, আমার জ্ঞান দ্বারা মানুষকে বোঝাবো। তখন শয়তান বলছে, তখন আল্লাহ অ্যালার্ট করে দিছে, হে নবী, তোমার পূর্বে আমি অসংখ্য নবী রাসূল কি করছি, পাঠাইছি।
যখন আমি তাদের কাছে কি করছি, ওহী করছি, আমার ওহী যখন তারা এই ওহীতে যখন তারা তামান্না করছে, ইচ্ছা করছে, তেলাওয়াত করছে, আলকা ছুড়ে দিয়েছে, আর শয়তান এই শয়তান কি করছে, তার মত এই আমার ওহীর ভিতরে কি করছে, এই যে ফি উমনিয়াতি তখনই তার ওই শয়তানের মত কি করছে, তার অন্তরের মধ্যে ছড়ে দিয়েছে। সুতরাং নবী রাসূলদের অন্তরের মধ্যে শয়তান কি করছে, তার মত প্রকাশ করে দিয়েছে, তার মত প্রবেশ করে দিয়েছে। আল্লাহ বলছে, এরপরে আল্লাহ বলছে যে আমি কি করছি, পরে আমি আমার আয়াত কি করছি, পবিত্র করছি। সুতরাং আমাদের কোনো কিছু মত করা, প্রকাশ করা, নিজের ইচ্ছা করা, এগুলি আমাদের ক্ষমতা নেই। আপনি জানেন কোরআন থেকে বলবেন, না জানলে আল্লাহ যেটা বলছেন 17 নম্বর সূরার আয়াতের মধ্যে, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি চুপ থাকো। সালাম আল্লাহ দোয়া করছেন 11 নম্বর সূরা 44 থেকে 47 নম্বর আয়াত দেন, আল্লাহ যে বিষয়ে আমার জ্ঞান নাই আমি যেন ওই বিষয় তোমার কাছে না চাই, আমারে তুমি মাফ করো, নাহলে আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমাদের তো এখন সমাজের মধ্যে যেটা হয়েছে জানেন, যেই সম্পর্কে জ্ঞান নাই ওই সম্পর্কে তার আলোচনা বেশি। আপনি রাস্তায় যায় সেটা একটা রোগের কথা বলুন যে ভাই আমার জন্ডিস হয়েছে, দেখবেন যে 550 জন দাঁড়াইব রোগের চিকিৎসা দিয়ে লাগতেছে। অথচ কোন বিশ্ববিদ্যালয়তে কোন ডাক্তারের ডিগ্রি নিয়ে আসছে কোনো খোঁজখবরও নাই, চিকিৎসা দেওয়া লাগতেছে, চিকিৎসা দেওয়া ফেলে যাচ্ছে, অথচ আর এই বিষয়ে কোনো জ্ঞান নেই। এটা হইল শয়তানের ওহী। তো আমরা আশা করি সম্মানিত ভিউয়ার্স, আপনি যে প্রশ্নটা করছেন, বারজাখ কি, বারজাখ একটা সময়, এই না কি করা হয়, টাইম ওয়েস্ট করা হয়, টাইম পাস করা হয়। এইখানে আমরা এখন টাইম পাস করতেছি, টাইম ওয়েস্ট করব কিসের জন্য, ইয়াউমুল হাসর, একত্রিত হবার দিনের জন্য। ওই দিন কি করা হবে, আমাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাত এবং জাহান্নামে কি করা হবে, প্রবেশ করানো হবে। এখানে আল্লাহ যে সাজারাতুল হুলদ যেটা বলছেন, চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জান্নাত, ওইখানে আমরা যাব। আশা করি সম্মানিত ভিউয়ার্স আমার প্রশ্নটা বুঝতে পারছেন। আমরা এইভাবে কোরআন থেকে বোঝার চেষ্টা করব। আমরা কোনো মানুষের হাওয়া ভিত্তিক, প্রবৃত্তি ভিত্তিক, নবীরে বলছে তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। অনেক আয়াতের মধ্যে আসছে, 5 নম্বর সূরার মায়াদার 48 নম্বর আয়াতের মধ্যে, 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে তোমরা সতর্কতা হও, তোমাদেরকে যেন আমি যা নাজিল করছি তার গণ্ডি থেকে বের করে নিতে না পারে। আবার 11 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মা আকা, তোমরা কি করো, মানে আমি যেইভাবে তোমাদেরকে আদেশ করেছি তোমরা ওইভাবে কি করো, সুদৃঢ় থাকো। বাহিরে যাওয়ার মতন অলা তাদগাও বিহি, এক চুল নড়ার আমাদের কি নাই, উপায় নেই। তো ধর্ম তো চলছে, এখন শীত সিজন, ওয়াজ এনে দিন ওয়াজ করতেছে, কি ওয়াজ করতেছে, কোন আয়াত থেকে ওয়াজ করতেছে, না জিজ্ঞাসা করে যে ওয়াজ শুনতেছে সে, আর না বলে যে ওয়াজ করতেছে সে। আল্লাহ আমাদেরকে এই আন্দার দুগাল থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন, আমরা যেন বাঁচে থাকতে পারি। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।